নতুন বছরের শুরুতেই শাসক তৃণমূল ব্যাকফুটে নওদায়। প্রথমে হরিহরপাড়া ও নওদা এলাকা থেকে জঙ্গির হদিশ পাওয়া, দ্বিতীয়ত তৃণমূলের মিছিল ও প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি চালানোর মতো ঘটনা, তার কিছুদিন পরে পঞ্চায়েত কর্মীকে মারধরের ঘটনায় নামজোড়ায় তৃণমূলের নওদা ব্লক সভাপতি সফিউজ্জামান ওরফে হাবিব মাস্টার ঘনিষ্ঠদের। দুটি ঘটনায় পুলিশের হেফাজতে এখন হাবিব ঘনিষ্ঠ বেশ কয়েকজন নেতা ও কর্মী। হাবিবের দাবি এসবই হয়েছে এলাকার বিধায়ক শাহিনা মমতাজের অঙ্গুলি হেলনেই, কিন্তু দল কিছুই করেনি। তার প্রতিবাদে প্রকারান্তরে দল ও প্রশাসনের ওপর চাপ বাড়াতে আজ সোমবার থেকে অনির্দিষ্টকাল নওদার 10টি পঞ্চায়েতে কর্মবিরতি ও প্রয়োজনে পদত্যাগের হুমকি দিয়েছেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হাবিব। আর বিধায়ক ও ব্লক সভাপতির এই দ্বন্দ্বকে কটাক্ষ করতে ছাড়ছে না সিপিএম। তৃণমূলের পলিটিক্সের কিছু সোজা সাপটা কথা আছে। তো সেই সোজা সাপটা কথাটা হচ্ছে যে তৃণমূল মনে করে গোটা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূল যে তিনটে নির্বাচন আমাদের হয়, তার মধ্যে যেটা লোয়েস্ট প্রায়োরের নির্বাচন হয় অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনটা তৃণমূল গাজবাড়ি করে করে। সেখানটায় যদি কোনো জায়গায় বিরোধীদের জেতার কোনো সম্ভাবনা থাকে তাহলে সেই জেতার সম্ভাবনাটাকে গায়ের জোরে, সেটা বুথ দখল করে হোক, বিডিও অফিস দখল করে হোক, ওরা সেটাকে অবরোধ করে। তারপরে সারা বছর ধরে যদি দু চারটে তার থাকে কোনো বিরোধী গ্রাম পঞ্চায়েত মেম্বার যেতে, সেগুলোকেও হাইজ্যাক করে তারপরে পঞ্চায়েতটা গঠন করো, পঞ্চায়েত সমিতি সমস্ত যে প্রশাসনিক শক্তির জায়গাগুলো থাকে সেগুলো গায়ের জোরে দখল করা। আর লোকসভা বিধানসভা মুর্শিদাবাদের ক্ষেত্রে ওই তখন একটা সাম্প্রদায়িক মেরুকরণের একটা ভোটের মুখে ফেলে দিয়ে তখন স্বাভাবিকভাবে এই বিজেপি তৃণমূল এই করে তখন ওটা হয়ে যায়। আর এই যদি সবকটা হাতে থাকে তাহলে তার একটা সুবিধা পাওয়া যায়। এই পলিটিক্সটা ওটা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে। এখন যিনি বিধায়িকা আছেন তিনি যে এর বিকল্প কোনো পলিটিক্স করেন তা তো করেন না। উনি যখন প্রথম ভোটে দাঁড়িয়েছিলেন, জেলা পরিষদের ক্যান্ডিডেট ছিলেন, তখন আজকের দিনে যিনি ব্লক সভাপতি, আপনি যদি একটু ইতিহাসটা স্মরণে রাখেন তখন দেখবেন যে উনি কিন্তু বিরোধী রাজনীতি করতেন। আচ্ছা, উনি সেই সময় তৎকালীন সময়ে তিনি কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। আর এই ওনার পাশেই এই বিধায়িকায় তখন জেলা পরিষদের প্রার্থী ছিলেন। তো ওই কেন্দ্রের মধ্যে তাকে নির্বাচনে দাঁড়ানোর পর নির্বাচনে তাকে বেধড়ক মারধর করা হয়, অত্যাচার করা হয়। তখন তো বিধায়িকা কখনো এটার কোনো প্রতিবাদ করেছিলেন কি? হ্যাঁ, এই সবগুলো মানে তৃণমূলের যে ক্ষমতাসীন হয় তাকে এটা করতে হয়। তো স্বাভাবিকভাবে অন্তত ব্লক সভাপতি ওই পলিটিক্সটাই এখানটায় নেতৃত্ব দিচ্ছেন। উনি পঞ্চায়েতগুলো দখল করতে পেরেছিলেন। সেই সময় পঞ্চায়েতের যে প্রার্থীগুলো উনি ওনার অনুগামীদের দিতে পেরেছিলেন। পঞ্চায়েত সমিতি এখন যারা পরিচালনা করছে তারা ব্লক সভাপতির লোক, বিধায়িকার কোনো লোক নেই। এবার উনি যদি বিধায়িকা যদি সেই জায়গায় আসতেন তাহলে তিনিও ওই একই কাজ করতেন। এটার মধ্যে দিয়ে আপনারা যেগুলো মানে মিডিয়া বা মানুষকে যেটা বলা হচ্ছে যে কেউ কিছুর প্রতিবাদ করছে বা কিছু করছে, এরকম কোনো বিষয় নয়। আর ব্লক সভাপতি অন্তত সোজা ব্যাটে খেলেন আর কি। উনি যেটা করেন, যা বীরভূমে আমরা অনুব্রত মণ্ডলদের করতে দেখতাম, যা কাজল শেখদের করতে দেখতাম, অন্য জায়গায় যা দেখতাম, তৃণমূলের এখানটায় যিনি আছেন, তৃণমূলের পলিটিক্সটা এটা, ওটাই যিনি করেন, সেই পলিটিক্সের নিরিখে ব্লক সভাপতি এখন চ্যাম্পিয়ন। বিধায়িকা হালে পানি পান না, উনি এখন হালে পানি পাওয়ার জন্য এখন এই সামনে নির্বাচন আসছে, উনি সেই জন্য এটার একটা সুযোগ নিচ্ছেন। কারণ এটার একটা বিষয় থাকে, আপনি যাদেরকে ভর করে আপনি পঞ্চায়েত সমিতি সব দখল করলেন, যে লুম্পেনদের ভয় করে, মানে যাদের উপর ভরসা করে, এবং তাদের সব এখন এগুলো করে খাওয়ার জায়গা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে তাদের তো কিছু চলার পথে তো নানান কিছু করবে। তারা আধিকারিকদের পেটাবে, পুলিশ অফিসারদেরকে হুমকি দেবে, তারপরে সাধারণ জনগণ রাস্তায় আটকে থাকলে তাদেরকে সরে যাওয়া বললে না শুনলে মানে চত্থাপ্পড়ে না হলে গুলি চালিয়ে দেবেন। কারণ এইটা ব্লক সভাপতি, এটা তো স্বাভাবিক, বাঘের পিঠে চাপলে তার বাঘের গতিতে চলতে হবে। সেইটা নিয়ে ব্লক সভাপতি একটু হয়তো বেকায়দায় পড়েছে। এই টোটাল ঘটনাতে নওদা যে বিধানসভা এলাকায়, সেখানে উন্নয়নের কি পিছিয়ে যাচ্ছে উন্নয়ন? আমি তো এই উন্নয়নের যে ব্যাপারটা, উন্নয়ন মানে যে একটা ঢালাই রাস্তার স্কিম বানানো, হ্যাঁ, সেখান থেকে কমিশন করে তারপরে ওই ঢালাই রাস্তাটা করে ফেলা, এই যে মডেল অফ উন্নয়ন, এই উন্নয়নটা পশ্চিমবাংলা জুড়েই চলছে।
হ্যাঁ, আপনি কখনো তো এই যে ঢালাই রাস্তা যখন স্কিম হয়, আপনারা সাংবাদিক, আপনাদের চোখে কখনো পড়েছে যে একটা 1 লক্ষ টাকা ঢালাই রাস্তা করতে গেলে, আমি যতদূর জানতাম আগে অন্তত এটা 50 ছিল, এখন বোধহয় 40% হলেও 80,000 টাকার অন্য ধরনের লেবারের ওয়ার্ক করতে হয়। ঠিক আছে, সেটা মাটি কাটা ইত্যাদি ইত্যাদি, বনসৃজন। আপনি ওইটা কখনো হতে দেখেন ইয়েতে? সেটা হয় না। মানে আমি এনআরইজি এর প্রকল্প যদি বলি, অ্যাকচুয়ালি দেদার লুটপাটটা চলছে। এখন এই উন্নয়নটা, এখন একটা রাস্তা হলে সঙ্গে সঙ্গে ঠিকাদারের উন্নয়ন হয়, রাস্তা হলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট মেম্বার এদের সব উন্নয়ন হয়। উন্নয়নের জন্য তো লোকে ঝাঁপিয়ে পড়ছে, তা উন্নয়ন একদিন এখনো তো অবরুদ্ধ হয়নি। তা উন্নয়ন যদি শুনছি নাকি যে ওই সব গ্রাম পঞ্চায়েতের প্রধান, সভাপতি, তারা নাকি সব পদত্যাগ করবে। হ্যাঁ, এ তো খুব অবাক ব্যাপার আর কি। সে তো এই 1 বছর হলো এইসবের জন্যই তো দল করতে যাওয়া। এইসব আবার নাকি পদত্যাগ যদি করে, সব নাটক এখন হোক, আগে নাটকের এ তো সূত্রপাত, এই নাটক কতদূর সফল হয়, এসব ছাড়া হয় নাকি? জল ছাড়া যখন হচ্ছে মাছ বাঁচে না, তো আপনি এই যারা উন্নয়নকারী তাদেরকে উন্নয়নের জলে না ছাড়লে তারা বাঁচবে কি করে?